Today our topic of discussion is dementia. Continuing with where we left on the previous lecture, dementia is basically a global impairment of cognitive functions and is typically progressive and non-reversible. Putting it in another way, it's an acquired impairment of previously acquired cognitive functions. কথাগুলো একটু মন দিয়ে লক্ষ্য করতে হবে। অ্যাকোয়ার্ড ইম্পেয়ারমেন্ট কোনো কনজেনিটাল ব্যাপার নিয়ে এর মধ্যে গ্র্যাজুয়ালি ডেভেলপ করে পরবর্তীকালে। প্রিভিয়াসলি অ্যাকোয়ার্ড কগনিটিভ ফাংশনস, যেটা আমরা আগে আস্তে আস্তে ডেভেলপ করেছিলাম, যেমন ল্যাঙ্গুয়েজ, মেমোরি, ভিজুও স্পেশিয়াল অ্যাকুমেন্স, ক্যালকুলেশন, ফাইনার জাজমেন্ট, এই ব্যাপারগুলো, এগুলোর একটা ওভারঅল ইম্পেয়ারমেন্ট হবে। অ্যাট এ টাইম হবে না, আস্তে আস্তে ধাপে ধাপে একটা একটা করে হবে, এবং এটা হচ্ছে ইরিভার্সেবল, ঠিক হবে না। একটু কম বেশি হতে পারে, ফ্লাকচুয়েট করতে পারে, বাট ইট উইল বি গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ। লস অফ প্রিভিয়াসলি অ্যাকোয়ার্ড ইন্টেলেকচুয়াল ফাংশন। দেয়ার ইজ অ্যাবসেন্স অর ইম্পেয়ারমেন্ট অফ অ্যারাউজাল। পেশেন্টকে একটা স্টিমুলেট করা, মেন্টালি স্টিমুলেট করার ব্যাপারটা আস্তে আস্তে চলে যাবে, কমে যাবে। ইট অ্যাফেক্টস 5% অ্যাবাভ the age of 65 years and 20% above the age of 85 years. It's a global problem and nowadays it is called a global epidemic. সারা পৃথিবীতে মানুষের গড় আয়ু বাড়ছে বলে, অন্যান্য লাইফস্টাইল ডিজিজের থেকে মর্টালিটিটা কমে যাচ্ছে বলে, যেহেতু মানুষ অনেক বেশি বছর বাঁচছে, অনেক রাইপ এজ অবধি মানুষ বাঁচছে, তাতে ওভারঅল ডিমেনশিয়ার পার্সেন্টেজও অনেক বেশি বেড়ে যাচ্ছে। And it's a general problem in all the countries, particularly in the developing and the developed world. Memory is mostly affected in the early stages. Then there are deficits of visuospatial functions, language ability, concentration, and attention. This gradually become apparent. মেমোরিটা আস্তে আস্তে কমতে শুরু করে, বিশেষ করে নেভিগেশনাল কোয়ালিটি, স্পেশাল কোয়ালিটি, রাস্তা চিনে যাওয়া বা গাড়ি চালানোর সময় ঠিকভাবে ডিসিশন নেওয়া, এই ব্যাপারগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। তারপরে ল্যাঙ্গুয়েজ এবিলিটি কমে। কনসেন্ট্রেশন কিভাবে কমে যায়? কথা বলতে বলতে দেখা যাবে পেশেন্টের মানে মনোযোগটা ফ্লিট করছে এদিক ওদিক, একটা অনেকক্ষণ ধরে একটা জিনিস নিয়ে কথা বলতে বা সেটা নিয়ে আলোচনা করতে অসুবিধা হচ্ছে। বা আমরা যেভাবে টেস্ট করি, যে আগের দিন বলেছিলাম 1 থেকে 10-এর মধ্যে 6টা ডিজিট বলতে বলা হয়, বলে দেওয়া হয় র্যান্ডমলি, এবং সেটাকে রিপিট করতে বলা হয়। দেখা যাচ্ছে পেশেন্ট করছে না, বা একবার হয়তো করলো, সেকেন্ড টাইম করতে পারলো না, বা আস্তে আস্তে সেটা করতে পারছে না। তার মানে পেশেন্ট অ্যাটেনশনটা রাখতে পারছে না। হোয়াট আর দ্য মেইন কজেস? দেয়ার আর 2 মেইন কজেস। দ্য ভেরি র্যাম্পেন্ট ইটিওলজি ইজ অ্যালজাইমার্স ডিজিজ। অ্যালজাইমার্স ডিজিজ খুব গ্র্যাজুয়ালি ডেভেলপ করে, একটু একটু করে, এবং এতে ইউজুয়ালি মেমোরি ইজ দ্য আর্লিয়েস্ট অ্যাবনর্মালিটি দ্যাট অ্যাপিয়ার্স, মেমোরি ইম্পেয়ারমেন্ট। আর সেকেন্ড হচ্ছে ডিফিউজ ভ্যাসকুলার ডিজিজ, হুইচ ডেভেলপস ইন আ স্টেপ ওয়াইজ ওয়ে। ক্লিনিক্যাল ফিচার্স কি কি? অনেক কারণে হতে পারে ডিমেনশিয়া, প্রত্যেকটার উপর কিছু কিছু স্পেসিফিক আলাদা আলাদা সিমটমস থাকে, সাইন্স থাকে, কিন্তু ওভারঅল যে ব্যাপারগুলো দেখা যায় সেটা হচ্ছে ডিস্টারবেন্স অফ পার্সোনালিটি অর মেমোরি ডিসফাংশন। We have to interview both the patient and the close family member who is accompanying the patient. কারণ পেশেন্ট নিজে অনেক সময় বলবে না। প্রথম দিকে বিশেষ করে অনেক সময় পেশেন্ট স্বীকারই করে না যে তার একটা অসুবিধা হচ্ছে, এটাকে বলা হয় অ্যানোসগনোসিয়া। পেশেন্ট বলবেই না, না আমার তো ঠিক আছে, আমার কিছু অসুবিধা হয় না, তো এরা সব এরকম বলে, এরকম বলবে। সো অনেক সময় দেখা যায় যে বাড়ির লোক বা কেয়ার গিভার পেশেন্টকে নিয়ে এসছে, এবং সে কারণেই পেশেন্টের অ্যাবনর্মালিটিটা বোঝার জন্য সেই কেয়ার গিভার বা যে বাড়ির লোক যিনি নিয়ে এসছেন তাকে ক্লোজলি জিজ্ঞেস করা বা ইন্টারোগেট করাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সিম্পল বেডসাইড টেস্ট, ফর এক্সাম্পল এমএমএসি, আগের দিন এমএমএসির কথা বলেছিলাম, মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন, আর ইউজফুল ইন অ্যাসেসিং দ্য নেচার অ্যান্ড সিভিয়ারিটি অফ কগনিটিভ ডেফিসিটস। একটা ওভারঅল স্ক্রিনিং হয়ে যাবে, জাস্ট অল্প কয়েকটা ছোট্ট কোশ্চেনে আছে, সেটা থেকে একটা গ্রস স্ক্রিনিং হয়ে যাবে যে পেশেন্টের সত্যি সত্যি কগনিটিভ ইম্পেয়ারমেন্ট রয়েছে কিনা। A more intensive neuropsychological assessment may be needed, obviously. We have to exclude a focal brain lesion by determining cognitive disturbances in more than one area. Mental state assessment is important to seek the evidence of any depression.
পেশেন্টের এছাড়াও নানা রকম ডিলিউশন হতে পারে, হ্যালুসিনেশনস হতে পারে, সেগুলো অ্যাসেস করে তার ট্রিটমেন্ট করাটা খুব জরুরি। তাতে পেশেন্টের সোশ্যাল অস্ট্রালাইজেশন যেটা হয় সেটা অনেকটা কমে। একটু বড় একটা টেবিল, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এটা রেখেছি। কজেস অফ ডিমেনশিয়া, বাঁ দিকে বিভিন্ন ক্যাটেগরিগুলো রয়েছে, আর তার মধ্যে কমন যেগুলো রয়েছে, এই কমনগুলো তোমরা মনে রাখো, ওইগুলো একটু জেনে রাখলেই যথেষ্ট, ওগুলো মনে না রাখলেও চলবে। প্রথম হচ্ছে ভ্যাসকুলার ডিফিউজ স্মল ভেসেল ডিজিজ। সিটি স্ক্যানে বা এমআরআইতে কি দেখা যায়, গোটা ব্রেনের ফিল্ড জুড়েই বিভিন্ন জায়গায় স্মল অ্যামাউন্টস অফ স্মল ভেসেল ইম্পেয়ারমেন্টের জন্য ছোট ছোট ল্যাকুনার ইনফ্রাক্স হয়ে আছে, বা ছোট ছোট জায়গায় হোয়াইট ম্যাটার ডিজেনারেশন হয়ে আছে। ওভারঅল দ্য হোল ব্রেন ইজ কম বেশি অ্যাফেক্টেড। আনইউজুয়াল কি কি এখানে, অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি, মাল্টিপল এম্বোলাই ইন দ্য ব্রেন, and rare causes cerebral vasculitis. Next is degenerative or inherited. তার মধ্যে আছে Alzheimer's disease, which is the commonest cause of dementia worldwide. এখানে unusual কি কি, Pick's disease, frontotemporal dementia, which is the other name. এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর বলছি। আমরা সবাই জানি নজরুল ইসলাম, বিখ্যাত বাঙালি কবি নজরুল ইসলাম 3 দশকের পরে পাগল হয়ে গেছিলেন সারা জীবন। তারপরে প্রায় 70-75 বছর বেঁচে ছিলেন, কিন্তু পুরোটাই মেমোরি এবং মেন্টালি ইম্পেয়ার্ড হয়ে। হি হ্যাড ডেভেলপ পিক্স ডিজিজ। এই পিক্স ডিজিজ থেকে ওনার এই ইম্পেয়ারমেন্টটা হয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ ইনকিউরেবল ইন দোজ ডেজ। এখনো ইনকিউরেবল, এখন তবু কিছুটা চিকিৎসা আছে, তখন তো এর কোনো চিকিৎসাই ছিল না। সো হি হ্যাড টু সাফার হোল হিজ লাইফ। আচ্ছা, এছাড়া হচ্ছে লিউকোডিস্ট্রফিস, হান্টিংটনস ডিজিজ, উইলসনস ডিজিজ, ডিস্ট্রোফিয়া মায়োটনিকা, cortical Levy disease, progressive supranuclear palsy, or it's called PSP also, and the rare causes mitochondrial encephalopathy. Neoplastic key, a primary malignancy in the brain itself, or secondary deposits or paraneoplastic syndromes due to a malignancy elsewhere in the body. Primary cerebral tumor ta relatively unusual, secondary deposits are more common. আর প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমস গুলো রিলেটিভলি রেয়ার এদের মধ্যে। ইনফ্লেমেটরি কমন কজ কিছু নেই, একটু আনইউজুয়াল কজ হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যান্ড রেয়ার ইজ সার্কোইডোসিস। ট্রমাটিক কজ ক্রনিক সাবডুরাল হেমাটোমা, হুইচ ইজ ফেয়ারলি কমন, অ্যান্ড পোস্ট হেড ইনজুরি। অ্যান্ড আনইউজুয়াল কজ ইজ পাঞ্চ ড্রাঙ্ক সিনড্রোম। পাঞ্চ ড্রাঙ্ক সিনড্রোম কি, বিশেষ করে বক্সারদের যেটা হয়, বারবার মাথায় ঘুষি খেয়ে 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 বিভিন্ন জায়গায় ব্রেনে মাইনর ট্রমা হতে 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 একটা সময় ডিমেনশিয়া হয়ে যায়। তোমাদের মনে থাকতে পারে মোহাম্মদ আলী একদম পার্কিনসন্স এবং ডিমেনশিয়া শেষ জীবনে আক্রান্ত হয়েছিলেন। যতবার বিভিন্ন জায়গায় ওরা ইন্টারভিউ দেখা যাচ্ছে মানে ভালো মতো নড়তে পারছেন না, ভালো মতো কথা বলতে পারছেন না, ইম্পেয়ার্ড অনেক। সেটা দেখে সবারই খুব কষ্টকর, বিকজ ইন হিজ হেড হি ওয়াজ নোন ফর হিজ এজিলিটি অ্যান্ড সুইফটনেস। এরপর হচ্ছে হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাসে কমন কজ কিছু নেই, একটু আনইউজুয়াল কজ হচ্ছে কমিউনিকেটিং অর নন কমিউনিকেটিং নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস। এটা কিন্তু বেশ দেখা যায়, বিশেষ করে সিটি স্ক্যান করলে এটা কনফার্ম করা যায়। টক্সিক অর নিউট্রিশনাল কজ, কমন ইজ অ্যালকোহল ডিপেন্ডেন্স, রিলেটিভলি আনকমন ইন নিউট্রিশনাল কজেস লাইক থায়ামিন ডেফিসিয়েন্সি অ্যান্ড B12 deficiency, and rare causes anoxia or carbon monoxide poisoning and heavy metal poisoning. Infective cause not common, unusual হচ্ছে syphilis, neurosyphilis or HIV, and rare cause is post encephalitic or Whipple's disease or subacute sclerosing panencephalitis. It is also called SSPE. This is a rare complication of measles vaccination. And very rare is prion disease. এর মধ্যে দুটো আছে মেইনলি। আনইউজুয়াল হচ্ছে ক্রুজফেল্ড-জ্যাকব ডিজিজ CJD, অ্যান্ড পুরু। এই দুটো হচ্ছে খুব স্লো ভাইরাল ডিজিজ। এর মধ্যে একটা ফিউ ডিকেডস ব্যাক ইন দ্য UK অ্যান্ড ইন দ্য অ্যাডজয়নিং পার্ট অফ ইউরোপ ম্যাড কাউ ডিজিজ দেখা দিয়েছিল। ম্যাড কাউ ডিজিজ ইজ ওয়ান অফ দিস। তাহলে কমন কজেস গুলো কি কি হলো? ভাস্কুলার লাইক ডিফিউজ স্মল ভেসেল ডিজিজ, degenerative like Alzheimer's disease, neoplastic with secondary deposits, traumatic that is chronic subdural hematoma and post-head injury, and alcohol dependence. এগুলো হচ্ছে কমন কজ। যদি তোমাকে পরীক্ষার লং কোশ্চেনে 2 নম্বর দিয়ে নেম সাম কমন কজেস অফ
ডিমেনশিয়া বলা হয়, তাহলে এই কটা কজ কিন্তু লিখতে হবে, এই চারটে অ্যাটলিস্ট, এই পাঁচটা। What are the initial investigations of dementia? In most patients, we will need an imaging of the brain, that is CT scan or MRI. এরপর আমাদের ব্লাড টেস্ট করতে হবে, চেস্ট এক্সরে করতে হবে, EEG করতে হবে to assess the underlying causes as and when relevant, এবং তারপরে সেই স্ক্রিনিং এর বেসিসে ফার্দার ইনভেস্টিগেট করতে হতে পারে। স্ক্রিনিং কি কি? ফুল ব্লাড কাউন্ট, ইএসআর, ইউরিয়া and electrolytes, গ্লুকোজ, ক্যালসিয়াম, লিভার ফাংশন টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট, B12 assay, VDRL test for neurosyphilis, ANF and anti-dsDNA for SLE, systemic lupus erythematosus, chest X-ray, electroencephalogram, and in selected patients we may have to do a lumbar puncture, HIV serology, and brain biopsy. Investigations are required to seek treatable causes and estimate the prognosis. There is a standardized set of investigations for different types of dementia. Imaging of the brain is required to exclude potentially treatable structural lesions. যদি একটা হাইড্রোকেফালাস থাকে, তাকে ভিপি শান্টিং করে দিলে কিছুটা ইমপ্রুভমেন্ট হবে। যদি সেরিব্রাল টিউমার থাকে, দ্যাট মে বি somewhat relieved by surgery. ক্রনিক সাবডুরাল হেমাটোমা, এগুলো এ ধরনের কিছু যদি থাকে স্ট্রাকচার লিশন, তাহলে দ্যাট মে বি বেনিফিটেড বাই সার্জারি। সেই জন্য ইমেজিং অফ দ্য ব্রেন ইজ ইম্পর্টেন্ট। অনলি অ্যাবনর্মালিটি ইউজুয়ালি সিন ইজ জেনারেলাইজড কর্টিক্যাল অ্যাট্রফি, যেটা আমরা পেশেন্টদের ওপিডি বেসিসে দেখতে গিয়ে প্রচুর দেখি। অন্য কোনো কারণে হয়তো সিটি স্ক্যান করা হয়েছে ব্রেনের, দেখা যাচ্ছে ডিফিউজ কর্টিক্যাল অ্যাট্রফি হয়ে আছে। এবার সেটা এজের উপর নির্ভর করে আমরা বলতে পারবো যে সেটা কতটা অ্যাবনর্মাল। একটা 45-50 বছরের লোকের যদি ডিফিউজ কর্টিক্যাল অ্যাট্রফি দেখতে পাই, তার মানে ডেফিনেটলি হি হ্যাজ গট হিজ প্রোগ্রেসিং টুয়ার্ডস ডিমেনশিয়া ইন নিয়ার ফিউচার। যদি একটা 85 বছরের লোকের দেখি, তাহলে সেটা অ্যাবনর্মাল ঠিকই, কিন্তু সেটা নিয়ে অত বেশি কনসার্ন হবে না লোকে। কিন্তু যদি একটা 45-50 বছরের লোকের ডিফিউজ সেরিব্রাল অ্যাট্রফি দেখতে পাওয়া যায়, তাহলে দ্যাট ইজ ডেফিনেটলি significant and that warrants further investigation. Initial tests are negative. More invasive investigations like lumbar puncture or rarely brain biopsy. Management কি আসছে? Addressing the treatable causes, providing support for patients and the caregivers. There is no specific treatment in most of the patients. Alzheimer's type of dementia te memantine and anticholinesterase inhibitors may arrest the progression for some time. এটা নিয়ে পরের স্লাইডে আরেকটু ডিটেলে আসবো। ভাস্কুলার ডিমেনশিয়া, সেখানে ট্রিটিং দ্য ভাস্কুলার ফ্যাক্টরস, সাইকোট্রপিক ড্রাগস মে হেল্প when there is associated disturbance of sleep, perception or mood. And as we discussed on the previous day, sedation is not a substitute for good care for these patients. In later stages, attentive residential nursing is very important. পেশেন্টকে তার একটা ফ্যামিলিয়ার সারাউন্ডিং এ রাখতে হবে। কেয়ার গিভার বা বাড়ির লোক যারা থাকবেন, তাদের স্পেসিফিক কিছু মানুষ যদি তার কেয়ারে থাকেন, তাকে দেখাশোনা করেন, সেটা তার পক্ষে বেশি ভালো। কারণ পেশেন্ট আনইউজুয়াল মুখ, আনফ্যামিলিয়ার মুখ দেখলে এজিটেটেড হবেন, ডিস্ট্রেসড হয়ে পড়বেন, তার কগনিটিভ ফাংশন আরো ডিটোরেট করে যেতে পারে। পেশেন্ট লেটার স্টেজেস, পেশেন্ট খুব রিজিড হয়ে যান, মিউট হয়ে যান, কথাবার্তা বলতে চান না, তাকে অটোনমি ইউরিন এবং স্টুলের জন্য, ইভ্যাকুয়েশনের জন্য তাকে পুরো ফুললি সাপোর্ট দিতে হয়, নার্সিং কেয়ার দিতে হয় টু প্রিভেন্ট দ্য বেড সোর্স এটসেট্রা অন ডেভেলপিং। তো এইগুলো নার্সিং কেয়ারটা বিশেষ করে ল্যাটার স্টেজে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট উই কাম টু Alzheimer's disease. Small discussion is Alzheimer's disease because this is the commonest cause of dementia. It is rare under the age of 45 years. Genetic factors play an important role. 15% cases are familial. There are two types of the familial types. একটা হচ্ছে আর্লি অনসেট ডিজিজ হুইচ ইজ অটোজোমাল ডমিনেন্ট টাইপ, আর একটা লেট অনসেট ডিজিজ হুইচ হ্যাজ গট পলিজেনিক ইনহেরিটেন্স। The brain is macroscopically atrophic, especially the area of the cerebral cortex and the hippocampus. যখনই আমরা সিটি করব বা এমআরআই করব, আমরা দেখতে পাবো যে ব্রেনটা ইন ভেরিয়াস ডিগ্রিজ অফ অ্যাট্রফি রয়েছে। Histologically, there is presence of senile plaques and neurofibrillary tangles found in cerebral cortex.
A histochemical staining demonstrates significant quantities of amyloid in these plaques. এইখানটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা এমসিকিউ কোশ্চেনে খুব কমনলি দেওয়া হয়। হোয়াট আর দ্য টিপিক্যাল হিস্টোকেমিক্যাল ফিচার্স অফ অ্যালজাইমার্স ডিজিজ? তিনটে পয়েন্ট একদম মনে রাখতে হবে। নাম্বার 1 is senile plaque, number 2 is significant quantity of amyloids in those plaques, and number 3 is neurofibrillary tangles. এই তিনটে শব্দ মনে রাখতে হবে। এটা কিন্তু খুব কমনলি এমসিকিউতে দেওয়া হয়, তোমাদের ফাইনাল এমনিতেও দেওয়া হবে, পরে যখন পিজি এন্ট্রান্স দেবে তাতেও খুব কমনলি এই কোশ্চেনটা আসে। Histologically, in the presence of senile plaques, neurofibrillary tangles are found typically in the cerebral cortex, and histochemical staining demonstrates significant quantities of amyloid in those plaques. There is impairment of cholinergic transmission, although abnormalities of noradrenaline, 5-hydroxytryptamine, glutamate, and substance P have also been described. Clinical features ki? There is disturbance of personality or memory dysfunction. Alzheimer's এর ক্ষেত্রে টিপিক্যাল হচ্ছে সবচেয়ে আগে মেমোরিটা ইম্পেয়ার হতে শুরু করে। যেমন বললাম আগে, এটা বেসিক্যালি আগের স্লাইডটাই, এটা আরেকবার, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই স্লাইডটা আমি আরেকবার রিপিট করেছি এখানে। উই হ্যাভ টু ইন্টারভিউ বোথ দ্য পেশেন্ট অ্যান্ড দ্য ক্লোজ ফ্যামিলি মেম্বার অর দ্য কেয়ার গিভার। সিম্পল বেডসাইড টেস্ট লাইক MMSE, mini mental state examination, are useful in assessing the nature and severity of the cognitive deficit. A more intensive neuropsychological assessment may be needed, and we have to exclude a focal brain lesion by determining cognitive disturbances seen in more than one area. Mental state assessment is very important to seek the evidence of depression. In the early phase of the disease, patient may notice these problems, but as the disease may not notice these problems, may not notice these problems, but as the disease progresses, it is common for the patients to deny that anything is wrong with them. Anosognosia, যেটা আগে বললাম, পেশেন্ট বলবে না যে আমার কিছু হয়েছে, না সব ঠিক আছে, কিছু নেই। In this situation, patients are often brought to the doctor by their caregivers. Depression is commonly present in these patients. Occasionally, the patients may become aggressive. Clinical features can be acutely worsened by intercurrent physical disease. Investigations and management. We have to exclude the treatable causes of dementia. There is no known treatment. Anticholinesterases, for example, donepezil, rifastiglin, and salantamine have shown some benefits. These are the 3 drugs that are approved by the FDA for treatment of dementia. Management consists largely of providing a familiar environment for the patient. And many patients who are depressed, in them the treatment with antidepressant medications may be helpful. This is the last slide. আরেকটা টাইপ হচ্ছে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। এর সম্বন্ধে কয়েকটা কথা জেনে রাখা জরুরি। এর মধ্যে দুটো কমন এক্সাম্পল হচ্ছে পিক্স ডিজিজ, যেটা একটু আগে বললাম, আর প্রাইমারি প্রোগ্রেসিভ অ্যাফেসিয়া। পেশেন্ট মে প্রেজেন্ট উইথ পার্সোনালিটি চেঞ্জেস in case of frontal lobe involvement, and if the temporal lobe is involved, then there is language disturbance. This is much rarer than Alzheimer's disease, and the memory is relatively preserved in the early stages, unlike Alzheimer's disease. Alzheimer's disease সবার প্রথমে মেমোরি ইম্পেয়ার্ড হতে শুরু করে, কিন্তু ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে মেমোরিটা রিলেটিভলি লেট স্টেজ অবধি অনেকটা প্রিজার্ভ থাকে। There is no specific treatment. Histopathological examination also different from the Alzheimer's disease, because the brain reveals argyrophilic cytoplasmic inclusion bodies of tau, the TAU হবে, tau protein, rather than ubiquitin as in Alzheimer's disease. Alzheimer's disease marker protein হচ্ছে ubiquitin, UBIQUITIN, এটা M হয়ে গেছে, TIN হবে, ubiquitin. This is typical of Alzheimer's disease. কিন্তু frontotemporal dementia তে the typical protein is inclusion bodies of tau. এটাও অনেক সময় MCQ কোশ্চেনে আসে।